তারিখ 12 জুলাই 2024। স্থান গন্ডাছড়া। সময় রাত আনুমানিক 9টা। অপরাধ হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, গবাদি পশু হত্যা। অপরাধী সাম্প্রদায়িক দুষ্কৃতী। তারিখ 25 আগস্ট। স্থান রানীর বাজার। সময় রাত আনুমানিক 10টা। অপরাধ হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। অপরাধী সাম্প্রদায়িক দুষ্কৃতী। গন্ডাছড়া ও রানীর বাজার রাজ্যের দুইটি পৃথক স্থান। অপরাধীর চেহারা ভিন্ন, কিন্তু অপরাধীদের উদ্দেশ্য এক। অপরাধের ধরনও একই, তারপরও প্রশাসনের চোখে এক যাত্রায় পৃথক ফল। কারণ গন্ডাছড়ার ঘটনা সংঘটিত হয়েছে প্রায় 2 মাস হতে চলছে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, গন্ডাছড়ার হিন্দু বাঙালি গ্রামগুলিতে হামলাকারীরা আজও বহাল তবিয়তে। হামলার শিকার হওয়া লোকজন সর্বস্ব হারিয়ে ঠাঁই নিয়েছেন শরণার্থী ক্যাম্পে। আজও তারা শরণার্থী ক্যাম্পের আবাসিক। গন্ডাছড়ার ঘটনার হুবহু অপরাধ সংঘটিত হয়েছিল রানীর বাজারে, কিন্তু ঘটনার পরই পুলিশ প্রশাসন খোলস ছেড়ে বেরিয়ে আসে, গ্রেফতার করে 4 হামলাকারীকে। তবে রানীর বাজারে কালী মন্দির ও শিবলিঙ্গ ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের প্রশাসন আজও শনাক্ত করতে পারেনি বা করেনি। একই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীদের ধরপাকড়ের সময় রাজ্য প্রশাসনের দ্বৈত চরিত্র কেন, প্রশ্ন তুলছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। গত 12 জুলাই রাতে গন্ডাছড়ার ঘটনার বীভৎসতা নতুন করে বলার কিছু নেই। দুষ্কৃতীদের হামলার বাঙালি অংশের মানুষ এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছিল। তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায় সাম্প্রদায়িক দুষ্কৃতীরা। লুটপাট চালানোর পর বাড়ি ঘরে জ্বালিয়ে দেওয়া হয় আগুন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই দুষ্কৃতীরা একের পর এক বাঙালি বাড়িতে হামলা, লুটপাটের শেষে আগুন দিয়েছিল। সাম্প্রতিককালে এটাই ছিল রাজ্যে সবচেয়ে বড় সাম্প্রদায়িক হামলার ঘটনা। ঘটনার রাতেই বাঙালি অংশের লোকজন সর্বস্ব হারিয়ে শরণার্থী তকমা লাগিয়েছিল তাদের ললাটে। এরপর থেকে এখনো তারা আছে শরণার্থী শিবিরের আবাসিক হয়ে। ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন, শুনিয়েছেন আশার বাণী। কিন্তু আজ পর্যন্ত বিচার পাননি শরণার্থী ক্যাম্পের আশ্রয় নেওয়া লোকজন। কেন তারা বিচার পাননি? আপাতত তারও কোনো উত্তর নেই রাজ্য প্রশাসনের কাছে। তবে সাধারণ মানুষের কাছে প্রশ্নের পরিষ্কার উত্তর রয়েছে। আগস্ট মাসের শেষ লগ্নে রাজ্যে রেকর্ড সৃষ্টিকারী বন্যার পর গন্ডাছড়ার ঘটনা পর্দার আড়ালে চলে যায়। সাম্প্রদায়িক হিংসায় শরণার্থী হওয়া মানুষগুলির কেমন আছে অবশ্যই কারোর কাছে কোনো খবর নেই। কিন্তু এই সমস্ত মানুষ সরকারের কাছে আশা করেছিল তাদের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও আগুন লাগানোর ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। তারা আস্থা রেখেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার পুলিশের উপর। কিন্তু ধলাই পুলিশ সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাশ করে। তাদের বিচারের বাণী কাঁদছে নীরবে নিভৃতে। গন্ডাছড়ার শরণার্থীদের কথায়,
কলেজ ছাত্র পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে, তাদেরকে তুলেছে আইনের কাঠগড়ায়। এটাই প্রশাসনের কাম্য, তার জন্য প্রশাসনকে দিতে হয় সাধুবাদ। কিন্তু বাঙালিদের বাড়ি ঘরে হামলাকারীরা কেন পুলিশ তাদেরকে গ্রেফতার না করে আইনের ব্যারিকেড নিয়ে আসছে না? গাড়ি একটা দেখছি, গাড়ি দেখেছি, ঘরে টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই। রাতের আধারে রানীর বাজারে মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছিল দুষ্কৃতীরা। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করে। প্রতিবাদে স্থানীয় মানুষ অবরোধ করেছিল জাতীয় সড়ক। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, যে সকল দুষ্কৃতীরা কালী মন্দির ও শিবলিঙ্গ ভাঙচুর করেছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা। কিন্তু পুলিশ প্রশাসন সেই পথে হাঁটেনি। কেন? প্রতিবন্ধকতা কোথায়? গন্ডাছড়ার শরণার্থীদের কথায় 12ই জুলাই রাতে যারা বাঙালি মহল্লায় আগুন দিয়েছিল তারা সবাই জনজাতি অংশের মানুষ। রানীর বাজারের কালী মন্দির ভাঙার পর স্থানীয় লোকজনের অভিযোগের তীর ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের দুষ্কৃতীদের দিকে। ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য, প্রশাসন দুই জায়গাতে জনজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুষ্কৃতীদের কৌশলে বাঁচিয়ে দিয়ে রাজ্যের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিন্দু বাঙালিদের পায়ে পেরেক পুঁতে দিয়েছে। এই প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে রাজ্যের বাঙালি সম্প্রদায়ের মানুষকে। তাহলে কি ভোটের রাজনীতিতে রাজ্যের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিন্দু বাঙালিদের ভোটের কোনো প্রয়োজন নেই শাসক দল বিজেপির? একই অবস্থা রাজ্যের অপর দুই জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস ও সিপিআইএম এর। গন্ডাছড়ার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত এবং রানীর বাজারে কালী মন্দির ও শিবলিঙ্গ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য কংগ্রেস সিপিআইএম তো কোনো সদর্থক ভূমিকা নেয়নি। তাহলে কোন পথে যাবে রাজ্যের অসহায় হিন্দু বাঙালি জাতি? আগামী দিনে সার্বিক পরিস্থিতি বিচার বিবেচনা করে তারা কি ডাক দেবে ভোট বয়কটের? অন্তত এই মুহূর্তে রাজ্যের বাঙালি সমাজে চলছে এই সংক্রান্ত হিস হিস। কারণ সব কিছুর পেছনেই বড় সত্য, ভোট রাজনীতির খেলা। Bureau Report, Jam 24 News।